পাকিস্তানে নয়, বাংলাদেশে আক্রমণ করবে ভারত। এর কারণ হলো, আপনি যদি গভীরভাবে ভাবেন, যদিও শুরুতে দেখানো হচ্ছে যে আক্রমণটা পাকিস্তানে করেছে, তাছাড়া পাকিস্তানে হামলা করছে, পাকিস্তানের সাথে এই সেই, কিন্তু এই ঘুরে ফিরে কিন্তু এই দায়ভার কিন্তু এসে ডক্টর ইউনূস সাহেবের ঘাড়ে দিবে এবং বাংলাদেশের ঘাড়ে দিবে। দেওয়ার পর এখানে যুদ্ধ তারা করবে, কিন্তু তারা এটা বুঝতেছে না। একটা কথা মনে রাখবেন, ছোটো হলেও একটা কথা বলে যায়, ইউক্যালিপটাস গাছ দেখেছেন? এই গাছকে, এটা মোদির উদ্দেশ্যে আমি বলছি, ইউক্যালিপটাস গাছ যখন একটা গাছ কাটা হয় তো তার গোড়া থেকে দেখবেন হাজার হাজার গাছ বের হয়। তো আপনি বাংলাদেশে কেন মুসলিমদেরকে মেরে বা মুসলমানদের আক্রমণ করে কী হবে? একটা মরবে তো হাজার হাজার জন্ম নেবে। পারবেন ঠেকাতে? ক্ষমতা আছে? এরকম মুসলিমরা ইউক্যালিপটাস গাছের মতো, একটা কাটতে হাজারটা গোড়া থেকে বের হবে, তাই সাবধান। আরও খারাপ লাগছে বাংলাদেশিদের বা মুসলিমদের ধরে ধরে তারা মারছে, পিটছে, বের করে দিচ্ছে। কেন? কোন দেখাতে পারবে যে হিন্দুরা বাংলাদেশে মারধর করছে মুসলিমরা ধরে? এমন তো নয় যে যে কোনো হিন্দুরা রয়েছে শেষমেশ তারাও বাংলাদেশের থেকে যেন বিতাড়িত না হয়। কই হিন্দুদেরকে মারতে তো হিন্দুদের দেখি না, মুসলিমদেরকে নিয়ে এত কেন জ্বালা? তোমরা মুসলিমদের গরুর মাংস খাও না, মুসলিমদের ঈদগাহে আসো না, মুসলিমদের সম্পত্তি নেওয়ার জন্য এত লোভ কেন তোমাদের? হ্যাঁ, গরুর মাংস খেতে তোমাদের নাকে বাজে, গোমূত্র খেতে বাজে না। তারপরে দেখলাম ঈদগাহে কখনো কোনো হিন্দুদেরকে তেমন একটা দেখি না আমাদের সাথে আসা, মোলাকাত করা, ঈদের নামাজে অংশ নেওয়া। কেন নেয় না? অথচ সম্পত্তি নেওয়ার জন্য একবারে হা করে আসেন খাওয়ার জন্য। কেন? আপনারা মুসলিমদের দেখতে পারেন না? এমনিই পারবেন না, সরে যান, অন্য কোথাও গিয়ে খান। আপনাদের কাঁকড়া, ব্যাঙ, বিচ্ছু, সাপ এগুলো তো রয়েছে। আর কিছু নামই বললাম না, যেগুলোর নাম নিতে আমার ঘৃণা করে, গা ঘিন ঘিন করে। আমি তো আমার দেশকে রক্ষার জন্য প্রস্তুত, জীবন দিতে কোনো দ্বিধা করব না। আপনারা প্রস্তুত তো? ভালো করে ভেবে দেখুন। এটা আমার মতামত, আমার ব্যক্তিগত মত থেকে এটা বলছি, কারণ আমার মনে হয়েছে যেহেতু ভারত চাচ্ছে বাংলাদেশে আক্রমণ করতে, আর বাংলাদেশকে এত তারা মিথ্যাচার করছে, এর একটাই কারণ, যে কোনো মিথ্যাচারকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশে আক্রমণ করবে। রাখবেন, দেশকে যে ভালোবাসবে আমি তার পাশে থাকব, আর যে দেশের শত্রু আমি অবশ্যই তার পাশে থাকব না। তবে আমার দেশের মানুষকে আমি ছোটও করব না, আমার দেশের মানুষের ক্ষতি হোক এটা আমি চাইব না। আমি প্রত্যেককে বলবো, এই সময় দল মত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে এক হয়ে এখন দেশের জন্য প্রস্তুত হন, দেশকে রক্ষার জন্য। কারণ দেখেন, এতে ক্ষমতার গদি কার গদি কে কোন গদির মালিক এগুলো নিয়ে ভাবার সময় নয়। যদি দেশটাই না থাকে, আপনি গদি নিয়ে কোন গদি নিয়ে টানাটানি করবেন? আপনি সময় বুঝে তো সবাই পালিয়েই যাবে, বড় বড় নেতারা, পাতি নেতারা মরে ভূত। তাই এখন নেতা বা পাতি নেতা বা পাচাটা এগুলো নয়, এখন আমরা সবাই দেশের মানুষ, দেশকে রক্ষার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ে দেশকে রক্ষা করব। কারণ মনে রাখবেন, দেশ থাকবে তো সবাই বাঁচবে। আমাদের দেশে যদি না থাকে তাহলে আমাদের অনেক অশান্তির সৃষ্টি হবে, বা আমরা সবাই শেষ হয়ে যেতে পারি। যদি আমরা শেষ হই যুদ্ধের জন্য, যদি দেশের জন্য আমরা যদি শহীদ হই, দেশের জন্য যদি আমি জীবন দেই, তাহলে কিন্তু আমি শহীদ হয়ে যাব। আর মনে রাখবেন, একদিন তো আমাকে মৃত্যুবরণ করতেই হবে। হয়তো দেশের জন্য আমিই মরলাম, এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার মতো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দেশে বেঁচে থাকবে এবং আমার জন্য সবাই দোয়া করবে। ভেদাভেদ করার সময় নয়, কে কী করলো, কে কী, দেশের সাথে মিল হয়ে সবাই একসাথে দেশকে বাঁচান। কী হবে ওই গদি দিয়ে যদি আমার দেশটাই না থাকে? তাই গদি নয়, এবার দেশ বাঁচান। দেশ বাঁচিয়ে সবাই এমনভাবে দেশ পরিচালনা করুন যাতে করে আমার দেশ সুন্দরভাবে চলে, আর সেখানে কোনো হানাহানি, টানাটানি, ক্ষমতার জোর, হ্যাঁ, জোর থাকবে ন্যায়ের, সত্যের, মাজলুমের পক্ষে, জোর থাকবে যার কেউ নেই তাদের পক্ষে।